আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি আল্লাহর নাম করে বের হলাম। বর্ধমানে যাব, আপনারা আমার সাথেই থাকুন। শীতের সকালের ন্যাচের সাউন্ডটা এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা কলকাতার ট্যাংরা থেকে বাস নিয়ে নিলাম হাওড়া পর্যন্ত। 26 বছর পর আমি কলকাতায় এসে বাসে আর ট্রেনে উঠলাম। কন্ট্রাক্টর এসে টিকিট কাটা শুরু করলো সবার কাছে। প্রথমে একটু ভিড় কম ছিল, তারপর আস্তে আস্তে বেশ ভালোই ভিড়। আমি যাচ্ছিলাম সব কিছু দেখতে দেখতে, তাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম। কলকাতায় আসলে বেশিরভাগ আমার মেজো মামার সাথেই ঘুরে ঘুরে দেখতাম। কলকাতা মামা এদিকে ওদিকে নিয়ে যেত। তো মামা মারা গেছেন, আল্লাহ ওনার বেহেশতে নসিব করুক। মামা তো ভাই, ওই মামারই ছেলে আমাকে নিয়ে এখন যাচ্ছে, ঘুরাচ্ছে। এখানে অনেক চুরি হয়, এর জন্য বাসের মধ্যে লেখা থাকে পকেটমার থেকে সাবধান। এমনকি ট্রেনেও অ্যানাউন্স করতে থাকে সাবধানে থাকার জন্য, নিজের জিনিস সাবধানে রাখার জন্য। দেখতে দেখতে চলে আসলাম হাওড়া ব্রিজে। ভিতরটা থেকে আমি আসলে সেভাবে রেকর্ডিং করতে পারলাম না সুন্দর করে, তো আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, কিছুটা রেকর্ডিং করলাম। আমরা হাওড়া রেল স্টেশনে এসে টিকিট কাটলাম, বর্ধমান মেমারিতে যাব। এত ভিড়, এত ভিড়। আমার কাছে অনেক ভিড় লাগছিল। আমার মামাতো ভাই বলতেছিল যে এটা তো কিছুই না, অনেক কম ভিড়। আমাদের ট্রেন আসতে 25 মিনিট প্রায় বাকি ছিল, তাই আমি এদিক ওদিক দেখছিলাম, একটু একটু করে ভিডিও করছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম 5 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু আমাদের ট্রেন আসলো 3 নম্বরে। আমরা আবার তাড়াহুড়ো করে ওখানে চলে। এইটাই নয়, মানে পুরোনোটাই বলে না, নতুনটাই বলে। ভিডিও করবেন না। শুধু শাহরুখ খান আর আমির খান, অন্য অন্য নায়করা না, সাধারণ মানুষ এরকম নায়কদের মতো ঝুলতে ঝুলতে বের হয়ে ট্রেনের মধ্যে যায়। উঠে বসলাম ট্রেনে, আর এরপরে বাকি মজাটা সব হকাররা উঠতে থাকলো আর আমি ভিডিও করতে থাকলাম। আলহামদুলিল্লাহ বেশি ভিড় নেই, অন্য অন্যগুলোতে অনেক ভিড় ছিল। আমরা যদি প্রকৃত আল্লাহর কথা যদি একবার চিন্তা করি, তাহলে আমাদের আল্লাহর নাম পড়ে আমরা রওনা দিলাম, ট্রেন ছেড়ে দিল। এখনো দিল না। বাবর হবে, বাবর জল
ওই আমি আপনাকে নাম্বার দেবো, মানে এখন এই সকালই হচ্ছে কথা বলতে না 5টা হলো রে। কিনতে কিনতে মোটামুটি যতদূর যাবো ততদূর যাবো। আচ্ছা ভালো নেলকাটা দামি কম দামি নেলকাটা পাবেন আজ রাত্রি এলো বড় দামি ভালো ভালো চামড়া মানি ব্যাগ পাবেন হেডফোন 50 টাকা গান শুনুন কথা বলুন হেডফোন 50 ছোলা 10 টাকা ছোলা সেটা কাজে এগুলি 18 সাল করে ছোলা খাবে নে তাহলে কেটে গেল কিন্তু 50 টাকা দাও 15 পিস দেবো এটা খাওয়া যায় কলা খাওয়া হ্যাঁ বলো কটা দুটো নে তোর একটা আমার একটা ডাসাবো ডাসা মানে এত নরম পাকা হয় খেয়ে দেখো নাচ কচকচাটা শক্তটা নেবে শক্ত না ওরম শক্ত না কটা আরেকটা এই লেবু দেবো জলদি করো দাদা মুজারা জোড়া 10 একদম মিষ্টি কমলা ট্রেন অনেক অল্প সময়ের জন্য থামে এর জন্য সবাই ওই ফিল্মি স্টাইলে ওয়েট করতে থাকে সামনে আমার তো ভয় লাগছিল তাই আমি একটু ভিতরেই ওয়েট করছিলাম কোথায় গেল আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা মেমোরিতে লাইনের মাঝখান দিয়ে হাঁটছি ওদিক দিয়ে পার হব ওখানে ব্রিজ আছে কিন্তু আমরা ব্রিজ না নিয়ে শর্টকাট রাস্তা নিলাম
বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এপাশে ওপাশে মাছের বাজার। এটা পার হয়ে আমরা টোটোতে উঠব। আমরা টোটো নিয়ে রওনা দিলাম মেজো বোনের বাড়ির উদ্দেশ্যে। চলে আসলাম বোনের বাড়ি। আজকে তাহলে এই পর্যন্ত, চলে আসবো অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।